আজকে 3:06 দুটোয় বেরোবো ভেবেছিলাম, বাট লেট হয়ে গেল একটু। তো 3টের সময় এখন আমরা যাব। কোথায় যাব বলেছিলাম বলবো বলবো না, দেখতে থাকো কোথায় যাচ্ছি। কিরে, রাত 3টের সময় কোথায় যাচ্ছিস তুই? চুরি করতে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোথায় যাচ্ছি দেখা যাচ্ছে। আমাদের ছোট গণেশ চলে এসছে কিন্তু জগন্নাথ মন্দিরে। রাত 3টের সময় চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। ভেতরে ঢুকবো আমরা। তো বলেছিলাম না, রাত 3টের সময় এই টাইমটা পুরো ফাঁকা, আর দোলযাত্রার দিন এই টাইমে রাত্রিবেলা খোলা থাকে, সারা রাত খোলা থাকে মন্দির। তো সেই জন্য আমরা আজকে এখন চলে এসেছি রাত 3টের সময় জগন্নাথ দেবের দর্শনের জন্য। এই যে অনেক লোক এসছে, অনেক লোক, আর কত লোক বাইরে শুয়ে আসছে, কত লোক বাইরে দর্শন করে শুয়ে পড়েছে বাইরে, মন্দিরের চত্বরের বাইরেই শুয়ে আছে। আবার আমরা ওদিক থেকে ঘুরে চলে এলাম, আবার এখন এই সি বিচের কাছাকাছি চলে এসেছি। অন্ধকারে তোমরা কিছু দেখতে পাচ্ছ না জানি, কিন্তু মানে পুরো এই সাইডটা পুরো অন্ধকার, তাজ হোটেলের কাছটা পুরো অন্ধকার। ঠিক আছে, চলো আবার একটু পরে কথা হচ্ছে। সানরাইজটা হোক, সানরাইজটা দেখাবো। এত ভালো লাগছে এখানে এসে। রাত্রির না, মানে অলমোস্ট ভোর হয়েই গেছে। জায়গাটা অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর আমি বলছি সেটা ফিলিংটা দেখা একবার কি আছে। জায়গাটা দেখো, জায়গাটা দেখো, আর রাস্তাটা দেখা, যেটা নিয়ে এলাম রাস্তাটা অসাধারণ জায়গা, অসাধারণ। মানে ভাবা যায় না, কেউ এক্সপ্লোরই করে না এই জায়গাগুলো। তো আমি মনে হয় একটু এক্সপ্লোর করি। দেখ, আমি আমার ক্যামেরা থেকে আমার একজন থেকে দেখাই যে জায়গাটা কেমন লাগছে, আমি কোনো একজন আমি কি দেখতে পাচ্ছি, যে আমার ক্যামেরাটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার ভিউ, ভাবতে পারছো? এই হচ্ছে আমার ভিউ। মানে কোথায় দাঁড়িয়ে আছি আমরা? হ্যাঁ কিরে, কোথায় দাঁড়িয়ে আছি? হ্যাঁ, দারুণ না? তো পুরীতেও এত ব্লগ দেখেছিস, এত কিছু দেখেছিস এই জায়গাটা আগে দেখিসনি। তো হঠাৎ করে এই জায়গাটার খোঁজ পেয়ে একটুখানি আসলাম আমি আমার ছোটো গণেশকে নিয়ে। আর ছোটো গণেশ আজকে সকালবেলা যেটা হয়েছে, ছোটো গণেশের জগন্নাথ দেবের কাছে হাত দিয়ে দিয়েছে ছোটো গণেশ। মানে আমার গাড়িটা জগন্নাথ দেবের মন্দিরের এক্স্যাক্ট আমি সামনে রেখে দাঁড়িয়েছিলাম, তো একটু ডিসব্যালেন্স হয়ে যায়, গাড়িটা পড়ে। আর পড়ে মানে একটা পাথরের উপর পড়ে, এবং আমার যে ব্রেকের লিভারটা আছে এটা ভেঙে গেছে, ব্রেকের লিভারটা ভেঙে গেছে। তো এটাকে আমাকে মানে চেঞ্জ করতে হবে রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে বা সার্ভিস সেন্টার থেকে। তো আমি এখনও সার্ভিস সেন্টার খোলেনি, খুললে যাবো, গিয়ে চেঞ্জ করাবো। কিন্তু আগে এই জায়গাটা দেখানোটা ইম্পর্টেন্ট। তো চলে এসেছি, ব্রেক লিভারটা অর্ধেক রয়েছে, তো খুব একটা অসুবিধা হচ্ছে না, এইভাবেই চালিয়ে নেবো। যেটা হ্যাঁ, তো জামার কালারের সাথে ম্যাচ করে গেছে তোরে। আর জায়গাটা এত সুন্দর, এত সুন্দর জায়গা, মানে পুরো মনে হচ্ছে বালিয়াড়িতে দাঁড়িয়ে আছি। দারুণ জায়গা, দারুণ জায়গা। আর সব থেকে যেটা ভালো লাগছে, ওই বালির মধ্যে এই বাইক চালাতে একটা আলাদা মজা। এক্ষুনি বাইকটার চাকা পুরো বালিতে আটকে যাচ্ছে, বাইকটা বাড়ি নিয়ে আমরা বাড়ি যাবো। আর বলেছিলাম রাস্তাটা দেখাবো, রাস্তাটাও দেখাবো। একটু এগিয়ে যাবো, বাইকটা নিয়ে যাচ্ছি, রাস্তাটা দেখাবো। সাবধানে আসতে। জায়গাটা বুঝতে পারছো, ক্যাকটাসে ভর্তি চারিদিকে। আর এখানে কাজ হচ্ছে ব্রিজের কোনো একটা। এবার আমরা যাই, রাস্তাটা তোমাদের দেখাচ্ছে। আমি মোটো ব্লগ সেটআপে নেই, তো
এইটাই রাস্তাই, মানে এটাই রাস্তা। জায়গাটা পুরো স্কিপ করছে এদিক ওদিক। আস্তে, একদম আস্তে। দাঁড়া, উঠি উঠি। রাস্তাটা বুঝতে পারছো? পড়ে গেছিলাম। আরেকটু হলেই পড়ে যেত সত্যি। কিন্তু পড়বে না, এটা কি হচ্ছে, বালি আছে যেহেতু পড়লেও কিছু হবে না। খুব স্কিড করছে। যেহেতু বালি, আস্তে আস্তে আস্তে। চেষ্টা করছি বালিটাকে অ্যাভয়েড করে যতটুকু যেখান দিয়ে আর কি বাইক গেছে একটা দুটো সেই রাস্তাটা ধরার, কিন্তু কিছু সময় তো স্কিড করবেই চাকা, এত বালি। ওটা দিয়ে এলাম যেন এইটা, এই যে এই ডান দিকে, হ্যাঁ এই ডান দিক দিয়ে এলাম না? হ্যাঁ। এইটা ঠিক আছে, এই রাস্তাতে তো চালানো যায়, কিন্তু বেশি স্পিডে চালানো যাবে না। এখানেও পুরো বালিতে স্কিড করছে চাকা। বুঝতে পারছো মানে কোন রাস্তার চারদিকটা দেখা, এদিকে দেখা, ব্রিজটা দেখা। এই যে ব্রিজ হচ্ছে একটা, এখন হয়তো পপুলার নয়, কোনো সময় এক সময় পপুলার হয়ে যাবে ব্রিজটা, জায়গাটাও হয়তো পপুলার হয়ে যাবে। অন্যরকম জায়গা দেখালাম কিন্তু পুরীর ব্লগে, অন্যরকম একটা জায়গা। এবার মজাটা দেখো, এই রাস্তাটায় এইখানে কাউকে ঢুকতে দেয় না, আমরা যে কিভাবে এসছি আমরাই জানি। তখন এখানে অনেকজন দাঁড়িয়েও ছিল। এবার দাঁড়া, এখান থেকে পার হবো, এই মিটারটাকে প্রেস করে ধরে রাখ। আমি গাড়ি যখন চাপ হলে বেরিয়ে আসছি। একবার তো পড়তে পড়তেও পারছি। জায়গা খুব সুন্দর, দারুণ একটা জায়গায়, দারুণ জায়গা। আমরা অনেক রিলস ভিডিও অনেক কিছু বানিয়েছি এখানে এসে। আসলে এখানে কেউ আসে না তো, আমরা মনের খুশিতে যা পেরেছি করেছি। করলাম। দারুণ। এই যে আমাদের রাইট সাইডে তাজ হোটেল আছে। সকাল থেকে বেরিয়ে আমরা খালি ঘুরে বেরিয়েছি আর ছবি তুলে বেরিয়েছি। এখন ফাইনালি একটু ব্রেকফাস্টের টাইম। পুরি আর সবজি নিয়ে নিয়েছে একটা দোকান থেকে, এটা খেয়ে রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা চলে যাব স্নান করতে। কারণ হচ্ছে স্নান করবো আজকে ভালো করে, কিন্তু আমরা ভিডিও বা ফটো কিছুই তুলতে পারবো না, কারণ হচ্ছে উপায় নেই। আর আমাদের মুখ চোখের অবস্থা দেখেছো কী অবস্থা, পুরো কালো হয়ে গেছে বাইকের ধুলোতে, এতে অবস্থা খুব খারাপ। ঠিক আছে, পরে কথা হচ্ছে, খেয়ে নিই, খেয়ে ব্যাপার কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। এই হচ্ছে মামা বাগনের রেস্টুরেন্ট। কালকেও এখানে খেয়েছি, আজকেও এখানেই খাবো। চ, এই যে আজকে আবার সেই মামা বাগনের রেস্টুরেন্ট, আবার সুস্মিতা আবার সার্ভ করতে লেগে গেছে। আজকে কি অর্ডার দিয়েছিস? একটা ভেজ থালি জাস্ট, আর একটা চিকেন থালি, তাই তো? আজকে আর খাওয়ার এনার্জিও নেই, আর ঘুম পেয়ে গেছে। এত জলে ঝাপাঝাপি করেছে, ঘুম পেয়ে গেছে। সকালবেলা কচুরি খেয়েছে, খেয়ে নে, ওই ভাতটা পরে ঢালছি। ঠিক আছে, চল খা, খেয়ে শুরু করছি। কালকে যা যা ছিল সেম মেনু, ডাল আর এঁচোড়ের তরকারি, আলু পোস্ত, আলু ভাজা, আর এই যে চিকেন এসছে, আর চাটনি আছে, চাটনিটা দেবে পরে। ঠিক আছে, চলো। নে নে একটা দাও, এটা কি রাবড়ি স্টিক বললে? দাও একটা, দাও, নে একটা তুলে নে, খেয়ে দেখ তো কেমন লাগছে। এই দাদার অনলাইন আছে তো? হ্যাঁ ঠিক আছে, দেখ খেয়ে কেমন লাগে। ভালো, দেখি। পনিরটা একবার খেতে, পনিরটা কেমন ভালো খেতে। আমি আর একটা নেবো। হ্যাঁ না,
ভালো খেতে তো, খা। পনিরের মতনই। কিছু নেই। ঠিক আছে, খেয়ে নে। নেই? এটা খা, তারপর আমরা কি খাচ্ছি, এটা রাবড়ি, কি বললো, কি রাবড়ি, কি নাম বললে দাদা, এটা রাবড়ি, রাবড়ি স্টিম। পনিরের মতো খেতে, অনেকটা ভালো খেতে, টেস্ট আছে। ঠিক আছে, খেয়ে নে, এরপরে কি খাওয়া যায় দেখা যাক, চল। এই যে বাবার জন্য দুখানা ফতুয়া কিনলাম ঘরে পড়ার জন্য, গরম পড়ছে তো বাবা যাতে পড়তে পারে ঘরে, ফতুয়া দুখানা কিনলাম। আর বেশি কিছু কেনা যাচ্ছে না কেন, আমাদেরকে নিয়ে যেতে, কেনা যাচ্ছে না কেন, আমাদেরকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে। বাইকে বয়ে নিয়ে যেতে হবে, এটা সব থেকে বড়, লাগেজ ব্যাগই নেই অত বড়। চল যাওয়া যাক, এদিকে বেরানো যাক, চল। দাঁড়া, কিরে কালকে খেয়ে ভালো লেগেছে আবার? আজকে আবার অন্য ফ্লেভার। দেখি 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 পারিস কি না, হচ্ছে না, আমি বলে দিচ্ছি দেখ। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল বাসেরা ইন, আমাদের ফার্স্ট ফ্লোরের রুম। এই যে আমাদের আজকের ডিনার, কারণ আজকে আমরা মোমো খাবো ডিনারে, কারণ হচ্ছে একটাই, কারণ আমরা প্রায় 3টের সময় বেরিয়ে যাব রাত্রেবেলা, 3টের সময়। আর ঘরের অবস্থা দেখো, পুরো গুছানো হয়নি কিচ্ছু, এখনও প্যাকিং বাকি আছে। আমরা বেরিয়ে যাবো রাতে 3টের সময়, বেরিয়ে চলে যাব যাতে ওদিকে গেলে রোদ্দুরটা কম লাগে। আর আমি আমার মুখের ভিডিওটা নিচ্ছি না, কারণ আমি খালি গায়ে বসে আছি গরমের জন্য, তো বাইরে থেকে এসেছিলাম বলে ওই জন্য। ঠিক আছে, আজকে আমাদের এই যে মোমো, চিকেন মোমো, ভেজ মোমো, যদি আর কি দরকার পড়ে একটু ওষুধ খেয়ে নেবো। এই যে আমাদের কোকাকোলা, আর ওদিকে গিয়ে জিরু নাকি একটা ছিল, হ্যাঁ জিরা, সুইং জিরা। সম্ভবত এখানে কর্নের দাম সব থেকে কম, কারণ যাই খাচ্ছি তাতেই দেখছি কর্ন। ভেজ মোমো নিয়েছি, তাতে সুইট কর্ন কতগুলো, আর প্রত্যেকটাতে আছে ভেতরে সুইট কর্ন। ঠিক আছে, টেস্ট আছে না, টেস্ট না। আমাদের ওদিকে ভেজ মোমো বলতে যা বোঝায় সেটা হচ্ছে পেঁয়াজ দেওয়া আর বাঁধাকপির পাতা, এটা বেশ ভালো মোমোটা, খারাপ না। গাজর দেখতে পাচ্ছি, ভালো। ঠিক আছে, খেয়ে নিই।